করতাম হিন্দু মুসলিম মিলে সেরকম বাংলাদেশে থাকতে চাই। দুঃখ করে কিন্তু বলতেছি যে আমাদের প্রতি আপনাদের যদি এরকম ঘৃণা থাকে, এরকম রাগ থাকে আমাদের ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচারে, আপনারা যদি বিরক্ত হন তাহলে কিন্তু আমাদেরকে প্রদেশ করে দিতে পারে। আমি এটা দুঃখ প্রকাশ করে বলেছি যে এই যে তৌহিদি জনতারা সবসময় আমাদেরকে অপছন্দ করে, ঘৃণা করে, পছন্দ করে না। আমাদের দেবতা ছোট হবে কি বড় হবে এই যে বলতে, সেই দুঃখ প্রকাশ করে বলছি আমাদের প্রতি যদি আপনাদের এতই তীব্র রাগ থাকে তাহলে এমনভাবে প্রদেশ করে দেন যে আমরা মূর্তি করলে আপনাদের দেখা লাগে না। কিন্তু আমরা প্রদেশ চাই না, আমরা সেই অতীতে যেরকম পুরো বাংলাদেশে থেকেছি হিন্দু মুসলিম মিলে সেরকম বাংলাদেশে থাকতে চাই। আমরা কোনো মুসলমান ভাইকে পাকিস্তানে পাঠাতে চাই না, কারণ কোনো মুসলমান ভাইকে যদি পাকিস্তানে পাঠাই সেটা আমার ভাই চলে যাবে। কিন্তু আমি দুঃখ করে বলতেছি যে আপনি যখন পছন্দই করে না, জঙ্গিবাদ করছেন, জঙ্গিতা করার জন্য পাকিস্তানে চলে যান। কিন্তু আমি চাই মূলত সেই বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে একাকার করতাম। যে গানে আছে যে আগে কি সুন্দর দিন কাটাতাম, আমরা যেরকম মুসলিম ভাইদের ইফতারে যেতাম, মুসলিম ভাইরা মারা গেলে আমরা সেই জানাজায় শরিক হতাম, ঠিক সেরকমই মুসলিম ভাইরা আমাদের মন্দিরে এসে আমাদের প্রসাদ বিতরণ করতো, প্রসাদ খেত এবং পূজার অনেক কাজকর্ম করত। আমরা এরকম বাংলাদেশ চাই যে বাংলাদেশে বলা লাগবে না দুঃখ প্রকাশ করে যে একটি প্রদেশ করেন। প্রদেশ কখনোই চাই না। প্রদেশ বলেছি এই কারণে যে আপনারা আমাদের অনেকে ফেসবুকে একজনে বলতেছে যে উলুধ্বনি শঙ্করধ্বনি হয়, এটা একটা গুনাহ, এদেরকে এখানে কিছু করা যাবে না। অনেকে বলে মূর্তি বড় করা যাবে না। বিভিন্ন দুঃখ করে কিন্তু বলতেছি যে আমাদের প্রতি আপনাদের যদি এরকম ঘৃণা থাকে, এরকম রাগ থাকে আমাদের ধর্মের বিভিন্ন কৃষ্টি কালচারে, আপনারা যদি বিরক্ত হন তাহলে কিন্তু আমাদেরকে প্রদেশ করে দিতে পারেন। বাট আমি ব্যক্তিগতভাবে বলেছি, এটা কিন্তু কোনো সংগঠন কেউ কিছু বলেনি, আর আমি নিজেও চাই না। কারণ আমি বড় হয়েছি মুসলিমদের সাথে, উৎসব করেছি মুসলিমদের সাথে, এখনও চলছি মুসলিমদের সাথে। কিন্তু কিছু তৌহিদি জনতা আছে যারা বাংলাদেশের এই যে সম্প্রীতিটা, এটা ধ্বংস করার জন্যই, একটি দাঙ্গা বাঁধানোর জন্যই আমার রামের মূর্তির ছবির উপর জুতো বিগ্রহ করেছে। আপনাদের যেরকম নবীজির সম্পর্কে বাজে কথা না বলার পরেও আপনারা একটা মানুষকে জীবন্ত পুরাই দিলেন, যেভাবে রাগ প্রকাশ করেছেন, আমিও ঠিক সেই রাগ প্রকাশের মাধ্যমেই কিন্তু বলেছি যে আমাদের একটি প্রদেশ করে দিন।